আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, আমরা সকলেই জানি পবিত্র শাবান মাস শুরু হয়েছে। রমজানের আর সামান্য কয়েকটা দিন বাকি আছে। শাবান মাসের যতগুলো আমল আছে তার ভিতরে একটি উল্লেখযোগ্য আমল হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান। এই শাবানকে কেন্দ্র করে, অর্থাৎ আমরা যেটাকে আঞ্চলিক ভাষায় শবে বরাত বলি, সেই শবে বরাতকে কেন্দ্র করে অনেক মানুষ আছেন, অনেক মুসলমান আছেন যারা মসজিদে আসার চেষ্টা করেন এবং স্বল্প পরিসরে হলেও সামান্য কিছু নফল এবাদত করে থাকেন। আর সেই নফল এবাদতকে কেন্দ্র করেই অনেক আলোচনা পর্যালোচনা হচ্ছে। তার ভিতরে একটি হচ্ছে যে সারা বছর নামাজের খবর নাই, শুধু শবে বরাত আসলে নামাজ, এরকম কিছু একটা কথা আমরা শুনি। আমি আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে শবে বরাতের নামাজ কোনো ব্যক্তি যদি পড়ে, অর্থাৎ এই লাইলাতুন নিসফে মিন শাবান যেটা আছে, অথবা বিভিন্ন নফল ইবাদত যদি কোনো ব্যক্তি করে আর ফরজ নামাজ যদি না পড়ে, আমি সোজাভাবে বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে কোনো ব্যক্তি ফজর পড়লো না, জোহর পড়লো না, আসর পড়লো না, মাগরিব পড়লো না, এশা পড়লো না, কিন্তু সে সেই শবে বরাতের রাত্রে কোনো এক মসজিদে গিয়ে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 10 রাকাত, 20 রাকাত এইভাবে কিছু নফল নামাজ আদায় করলো, তাহলে সেই ব্যক্তি কি সেই নফল নামাজ আদায় করার কারণে কোনো সওয়াবের অধিকারী হবে কি না, অথবা সে যে ফরজ নামাজটা পড়লো না কিন্তু নফল পড়লো, তার সেই নফল নামাজটা আদৌ কবুল হবে কি না। বন্ধুরা, কোনো ব্যক্তি যদি ফরজ নামাজ ছেড়ে দেয় তাহলে সেই ফরজ নামাজ ছেড়ে দেওয়ার কারণে সে গুনাহগার হবে, এটা সত্য। অর্থাৎ যদি ফজর না পড়ে, জোহর না পড়ে, এই নামাজ না পড়ার কারণে সে বেনামাজি হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি এই নামাজ ছেড়ে দেয় আর যদি সে নফল কোনো ইবাদত করে, তাহলে সে নফল ইবাদতের সওয়াব পাবে। অর্থাৎ একটা ইবাদত না করার কারণে সে আরেকটা ইবাদত করার সওয়াব পাবে না, এই মর্মে যেই কথাগুলো আমরা বলে থাকি সেটা মোটেও ঠিক না। কোনো ব্যক্তি যদি ফরজ সালাত আদায় করে সে ফরজ সালাতের সওয়াব পাবে, নফল সিয়াম যদি পালন করে সে নফল সিয়ামের সওয়াব পাবে। আবার রমজান মাস আসলে দেখা যায় অনেক মানুষ সারাদিন নামাজ পড়ে না, কিন্তু তারাবির নামাজে অ্যাটেন্ড করে, তাহলে সে সারাদিন যেই নামাজগুলো তরক করেছে, পড়ে নাই, সেই নামাজ ছেড়ে দেওয়ার কারণে সে গুনাহগার হবে। কিন্তু রাতে সে যেই তারাবিতে অ্যাটেন্ড করেছে, তারাবি পড়েছে, 10 রাকাত হোক, 8 রাকাত হোক, 20 রাকাত হোক, সে সেই তারাবি আদায় করার কারণে সওয়াবের অধিকারী হবে। সেজন্য আমরা সকলেই যে যতটুকু পারি সকলকে, বিশেষ করে ফরজ নামাজের জন্য উৎসাহ প্রদান করি। ফরজ এর পাশাপাশি আমরা সকলেই নফল আদায় করার জন্য সচেষ্ট হই। কোনো ব্যক্তি যদি ফরজ ছেড়ে দেয়, সে যদি নফল আদায় করে, তারপরেও সে নফলের সওয়াব পাবে, তবে ফরজ ছেড়ে দেওয়ার কারণে সে গুনাহগার হবে। আসলে আমরা সকলেই সকলকে ইবাদতের জন্য উদ্বুদ্ধ করি।